আমি আপনাদের কাছে শুধু এতটুকুই জানানোর জন্য আসছি যে আল্লামা সাঈদী সত্যিকার অর্থে একজন নিরপরাধ ব্যক্তি ছিলেন। সারাটা জীবন কোরআনের কথা শুধু বলছেন তাই না, সকল মানুষের পাশে, সকল দুঃখী মানুষের পাশে তিনি থেকেছেন। জুলাই বিপ্লবী বীর যোদ্ধা যারা আমাদের এই দেশকে বৈষম্য মুক্ত করার জন্য, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য যে ছাত্র জনতা জীবন দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদি মর্যাদায় জান্নাতবাসী করুন। যারা আহত আছেন, হাসপাতালের বিছানায় আছেন, বাসার বিছানায় আছেন, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, করুণা করে সুস্থতার পূর্ণ নেয়ামত তাদেরকে দান করুন। 55 বছর ধরে যে বৈষম্য দূর করার জন্য যুদ্ধ হলো, জীবন গেল, রক্ত গেল, যে স্বপ্ন দেখা হলো সোনার বাংলার, গত 55 বছর ধরে সেই স্বপ্ন বাস্তবায়ন করা আমাদের পক্ষে সম্ভব হয় নাই। একই রকম ভাবে ক্ষমতায় এসে এরশাদ সরকার দীর্ঘ 9টা বছর আমাদের উপরে শোষণ করলেন স্বৈরাচারী কায়দায়। পরবর্তীতে আবার একটি গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারের পরিবর্তন হলো। জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত এই বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য গণভোটের আয়োজন করা হয়েছে। গণভোটে হা মানে আজাদি, আর গণভোটে না মানে আজাদি না গোলামি, দিল্লি না ঢাকা। ইনশাআল্লাহ আমরা আজাদি চাই, আমরা ইনসাফ চাই। আমরা বৈষম্যের শিকার হয়েছি। 2008 সালে একটা গোষ্ঠী নির্বাচনের প্রাক্কালে এরকম নির্বাচনী সভায় আমাদের সামনে বললেন 10 টাকার কেজির চাউল দেব, বললেন ঘরে ঘরে চাকরি দেব। তারা ক্ষমতায় এসে 2009 সালের 14ই জানুয়ারি ক্ষমতা গ্রহণ করার পরে মাত্র কিছুদিন, 2009 সালের 25শে ফেব্রুয়ারি আমাদের বীরত্ব গাথা, গৌরব উজ্জ্বল অহংকারের বাহিনী, সেনাবাহিনী 57 জন অফিসারকে হত্যা করে ঘরে ঘরে চাকরির বদলে ঘরে ঘরে লাশ পাঠায় দিচ্ছে। কাজেই গণভোটে হ্যাঁ, গণভোটে কি হ্যাঁ, আমরা এই দেশকে ভালোবাসি। কিন্তু এখন আবার দেখতেছি কেউ কেউ কারা কারা যেন আমাদেরকে আবার সেই 2008 সালের মতন প্রলোভন দিচ্ছেন। ডিজিটাল কার্ড, স্মার্ট কার্ড, 10 টাকার কেজির চাউল, এখন আসতেছে ফ্যামিলি কার্ড, এখন আসতেছে কৃষি কার্ড, এখন আসতেছে ঋণ কার্ড। যারা এই সমস্ত ধোঁকাবাজি দেখায় তাদেরকে 12 তারিখ, ফেব্রুয়ারি মাসের 12 তারিখ কি কার্ড দেখাবেন? কি কার্ড? কি কার্ড? লাল কার্ড। আমরা ইনশাআল্লাহ 12 তারিখে তাদেরকে লাল কার্ড দেখায় দেব। তারা মনে করে এখনো আমরা বোকাই রয়ে গেছি। ভাই, 8 সালের ধোঁকা খেয়ে আমরা এখন আর বোকা নাই। আমরা কিছু তো বুঝি কিনা? আলহামদুলিল্লাহ এখন বুঝি। আমরা বোকা না, আমরা সহজ সরল মানুষ। কিন্তু আমাদেরকে প্রতারণা করতে করতে আমরা বুঝে গেছি। বাংলাদেশের জন্য যারা জীবন দিতে রাজি হয় তাদেরকে ভালোবাসি। সময় এসেছে বোঝার জন্য, বুঝে শুনে রায় দেওয়ার জন্য। আপনার হাতে চাবি চলে গেছে। আমরা সকলে, আমি গণভোটে হা দেব, আপনারা আল্লাহ তাআলা কবুল করুন। 12ই ফেব্রুয়ারিতে 2টা ভোট দিতে হবে। একটা ভোট গোলাপি রঙের পাতা কাগজ, সেখানে লেখা থাকবে হ্যাঁ, তার পাশে টিক চিহ্ন, না তার পাশে ক্রস চিহ্ন। আমি হার মধ্যে, আপনি হার পাশে যে টিক চিহ্ন ওইখানে একটা সিল দিতে হবে। রাজি আছি? এই নমুনা ব্যালট
আপনাদের কাছে পরবর্তীতে বাসায় পৌঁছে দিয়ে বুঝায় দেওয়া হবে, আমি এমনি বললাম আর কি। কিন্তু আরো একটা পাতা থাকবে ভোটের ব্যালট। কি মার্কা থাকবে? কোন মার্কায় দিবেন? কে কে দিবেন? মার্কা আছে? কোন সে মার্কা? এই মার্কা আমরা 12 তারিখ ইনশাআল্লাহ ভোট দেব। ভোট দেওয়ার জন্য একটা ভালো লোকও লাগবে কিনা, পরীক্ষিত লোক লাগবে কিনা। আমি কি ভালো না মন্দ এটা আপনাকে বুঝতে হবে। আপনারা আল্লামা সাঈদীকে চিনেন কিনা? ভালোবাসেন? কেন ভালোবাসেন? ভালোবাসেন কারণ তিনি কোরআনের কথা মানুষকে বলছেন এবং 10 বছর এমপি ছিলেন। 10 বছরে 650 কোটি টাকার কাজ করছেন, 1 টাকার কোনো দুর্নীতি করেন নাই। তা উনি করেন নাই, তা আমি কি করছি? আল্লামা সাঈদী 10 বছর যখন এমপি ছিলেন তখন তার পরিবারের সদস্য, আমি সন্তান হিসাবে, আমার ভাইরা বা আমার চাচা, মামা, খালু, ফুপা যারাই আছে, তারা কেউ কোনো ধরনের দুর্নীতির সাথে, আমরা কোনো টেন্ডারবাজির সাথে, কোনো ব্যবসার সাথে, পিরোজপুরের কেউ কোথাও বলতে পারবে না যে সাঈদী পরিবারের একজন সদস্য কোনো একটা বিষয়ে সুপারিশ করে এত টাকার কাজ করায় নিয়ে গেছে। পরীক্ষা হলো এইটাই যে আমরা ইচ্ছা করলে দাঁড়ায় থেকে 6 কোটি 10 কোটি টাকার মালিক হতে পারতাম, কিন্তু টাকার দিকে তো কখনো তাকাই নেই। আল্লামা সাঈদীও টাকার দিকে তাকায় নাই, তার পরিবারের সদস্যরাও টাকার দিকে তাকান নাই। ইচ্ছা করলে আল্লামা সাঈদী কোটি কোটি টাকার মালিক হতে পারতেন কি পারতেন না? তিনি কি কোটি টাকার মালিক ছিলেন? ছিলেন না। আলহামদুলিল্লাহ, তিনি তার সমগ্র জীবনটা কোরআনের জন্য, দেশের জন্য, ইসলামের জন্য, ইনসাফের জন্য কোরবান করে দিয়েছেন। এই কোরবান করার কারণে 13টা বছর জেলের মধ্যে বন্দী ছিলেন। আমি আসছি এই কারণে, আল্লামা সাঈদী 13 বছর যে বন্দী ছিলেন এই কোরআনের কথা বলার অপরাধে, নাকি তিনি যুদ্ধ অপরাধী ছিলেন? এখনো কেউ কেউ বলে যুদ্ধ অপরাধী, কেউ কেউ বলে বিরোধিতার স্বার্থে বলে, কেউ কেউ বলে যুদ্ধ অপরাধী। শেখ হাসিনার আমলে যা বিচার হয়েছে আল্লামা সাঈদীর বিরুদ্ধে, আরো তো অনেক নেতার নামে অনেক রকম বিচার হয়েছে। আমরা তো এরকম কথা বলতে পারি কিনা? ভাই, সম্মান করেন, আপনি সম্মান পাবেন। আপনি অসম্মান করবেন, কোরআনের পাখির বিরুদ্ধে কোনো কথা বলবেন, সম্মান পাবেন না, সম্মান পাবেন না। প্রমাণ দিয়ে দিচ্ছি, ঝিনাইদহ এমপি আনার, এমপি থাকা অবস্থায় বলছিলেন রায় কার্যকর করতে হবে অতি দ্রুত সময়ের মধ্যে, ফাঁসির রায়, এবং বাংলার মাটিতে আল্লামা সাঈদীর দাফন কাফন হতে দেবে না। সেই আনারের অবস্থা কি হয়েছে আপনাদের মনে আছে কিনা? বাথরুমে, টয়লেটের মধ্যে টুকরা টুকরা করে ফেলে দিছে। যে ব্যক্তি কোর্টের মধ্যে রায় লিখেছিলেন ফাঁসির রায়, তাকে কালা মানিক, তাকে সিলেটে কি অবস্থায় পাওয়া গেছে আমরা সকলে জানি কি জানি না। কাজেই কথা বলার সময় একটু হুঁশ রেখে কথা বলবেন, কার বিরুদ্ধে কথা বলছেন। যারা ষড়যন্ত্র করেছে তারা কেউ বাংলার মাটিতে থাকতে পারে নাই, কেউ নয়। আল্লামা সাঈদী কোরআনের পাখি, আল্লাহর প্রিয় বান্দা। সাবধানে কথা বলুন, শ্রদ্ধা নিয়ে কথা বলুন, সম্মান নিয়ে কথা বলুন। মিথ্যাচার করছেন, গজবের শিকার হয়েছেন, অপমানের শিকার হয়েছেন। অতীত একটু তাকায় দেখেন, শেখেন
কিছু তো শেখেন, নিজের ভালো হবে। আমি সে কথাটাই বলার জন্য আসছি যে আল্লামা সাঈদী কি নির্দোষ ছিলেন? আপনারা কি বিশ্বাস করেন? কারা কারা বিশ্বাস করেন? আমি আপনাদের কাছে শুধু এতটুকুই জানানোর জন্য আসছি যে আল্লামা সাঈদী সত্যিকার অর্থে একজন নিরপরাধ ব্যক্তি ছিলেন। সারাটা জীবন কোরআনের কথা শুধু বলছেন তাই না, সকল মানুষের পাশে, সকল দুঃখী মানুষের পাশে তিনি থেকেছেন। তার পক্ষে যতটুকু সম্ভব ছিল এই পিরোজপুরের হিন্দু মুসলমান সকল মানুষের পাশে থেকে তাদের সেবা করার জন্য চেষ্টা করছেন। 3টা উপজেলাকেই সমানভাবে করেছেন, বৈষম্য করেন নাই। এরকম একটা মানুষের বিরুদ্ধে লাম বাম নাস্তিকেরা যা ইচ্ছা তাই বলতে পারে, আপনি মুসলমান, আপনি বলতে পারেন না, আপনি বলা উচিত নয়। আর যদি বলেনও, আমরাও অনেক কথা বলার মতন ঘটনা আমরা জানি, কিন্তু আমরা সম্মান করি যে আপনাদের যাদের বিরুদ্ধে বলবো তারা তো দুনিয়া থেকে চলে গেছেন। আমরা শ্রদ্ধা করি যারা ভুলও করছেন, তারপরও শ্রদ্ধা করে বলি না, বলতে চাই না। কিন্তু যদি বাধ্য করেন এমন কথা বলবো যে লজ্জায় মুখ দেখাতে পারবেন না, কারণ আমরাও তো রক্তে মাংস করা মানুষ। এই মামলা, মিথ্যা মামলা চলতে যে আমি আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই কোর্টের মধ্যে হার্ট অ্যাটাক করে মারা গেছে, এই মিথ্যা সহ্য করতে পারেন নাই। আমরা ধৈর্য ধরে আছি, তখনও বিচার দিছি আল্লাহর কাছে, এখনো বিচার দেই আল্লাহর কাছে। কাজেই আমি আমার এই মুরব্বীদের সামনে যে আসছি, আমি 12 তারিখে দাঁড়িপাল্লার ভোট চাই। ভোট চাই কেন? কারণ আপনি আল্লামা সাঈদী নির্দোষ ছিলেন এই সাক্ষ্যটা দিবেন, আর কিছু না। আল্লামা সাঈদী নিরপরাধ ছিলেন, এইটা 12 তারিখে আপনি ভোট দিয়ে একটা সাক্ষী দিবেন। সত্যের পক্ষে আমি একটা সাক্ষী দিলাম, আমার আর কিছু চাওয়ার নেই। তবে এই এলাকার কি অভাব অনটন নাই? এলাকার কি উন্নয়ন করা লাগবে না? আমি এর জন্য এই কথা বলবো না আমাকে ভোট দিলে, আমাকে এমপি বানালে আমি এই সেই করে দেব। আমি বলতে চাই প্রতিটা এলাকার জন্য সরকারের বরাদ্দ থাকে। আপনি যদি ততটুকু বরাদ্দ সঠিকভাবে কাজ করাতে পারেন, দুর্নীতির বাইরে থেকে যদি কাজ করাতে পারেন, আপনি দেখবেন দেখার মতন অনেক কিছু হয়ে গেছে। কাজেই আমি আল্লামা সাঈদীর সন্তান, আল্লামা সাঈদী পিরোজপুরে দুর্নীতি হতে দেয় নাই, আমিও পিরোজপুর 2 আসনে কোনো দুর্নীতি হতে দেব না ইনশাআল্লাহ। আবার কেউ কেউ বলে আমি পিরোজপুরেরই না। আচ্ছা, যে লোকটা ভান্ডারিয়ায় বাড়ি, যার বাড়ি ভান্ডারিয়ায়, তিনি কি কাউখালীর মানুষ? যিনি যার বাড়ি নেসারাবাদে, তিনি কি ভান্ডারিয়ার মানুষ? আমি আপনাদের ভান্ডারিয়ার ভোটার। আমি একা না, আমার পরিবারের সকল সদস্য আমরা ভান্ডারিয়ার ভোটার। আমার ছোট্ট একটু পা রাখার মতন জায়গা নেসারাবাদে আছে। তাহলে আমি কি আপনাদের 2 আসনের মানুষ হইতে পারলাম? পারছি? কোন অপবাদ, কোন মিথ্যাচারের কানে লাগাবেন না, কোন কার্ড হাতে নেবেন না, কোন কার্ড আপনাকে কোনো ফায়দা দেবে না। শুধু একটা জিনিস মনে রাখবেন, আল্লাহকে ভয় করে যে, পরকালে বিশ্বাস করে, আল্লাহকে ভয় করে জবাবদিহি করতে হবে, এটা যে মনে করে তার পক্ষ নিন, আপনার বিজয় হবে ইনশাআল্লাহ। দাঁড়িপাল্লার বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। দাঁড়িপাল্লার বিজয় সুনিশ্চিত। এইভাবে বলি, ডাকসু, জাকসু, রাকসু, চাকসু থেকে আমাদের সন্তানেরা, যুবকেরা আলোর ছটা ছড়িয়ে দিয়েছে।
পিরোজপুর থেকেও সেই আলো গোটা বাংলাদেশকে আলোকিত করবে। আমরা সেই আলোর অপেক্ষায় থাকলাম ইনশাআল্লাহ। পিরোজপুর 2 আসনের প্রতিটি ব্যক্তি 12ই ফেব্রুয়ারিতে দাঁড়িপাল্লায় ভোট দিবেন। মার্কা কি? আমরা দাঁড়িপাল্লা জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 11 দলীয় ঐক্যজোট জিন্দাবাদ, ঐক্যবদ্ধ বাংলাদেশ জিন্দাবাদ।